সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই অধ্যায়টি শুরু করেছিলাম। আমরা কিছু ফর্মুলা, দু একটা অঙ্কও দেখেছি। এরপর থেকে আমরা আজকে শুরু করি। দেখো যে একটি সমকোণী ত্রিভুজ লম্ব, অতিভুজ, ভূমি, এই কোণটি হলো থিটা। আমরা সবাই জানি, এমন কিছু সম্পর্ক আমি লিখছি। আমরা জানি যে এই কোণটি যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। তো এখান থেকে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সাইন এই ফাংশনটি লেফট সাইড থেকে যদি রাইট সাইডে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে। অতএব সাইন যদি রাইট সাইডে যায়, লেফট সাইডে থিটা থাকবে। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে থিটার ভ্যালু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। অনুরূপভাবে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সেখান থেকে তুমি বলতে পারো থিটা ইকুয়াল টু কস ইনভার্স ভূমি বাই অতিভুজ। তুমি জানো যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। Therefore theta equal to tan inverse লম্ব বাই ভূমি। আমরা এই সম্পর্কগুলো আগে থেকেই জানি, নতুন করে একটু দেখে নিচ্ছি বিকজ এটা আমাদের কাজে লাগবে। আমরা আরও জানি সাইনের বিপরীত যেটা কোসেক, কোসেক থিটা কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। দেয়ারফর থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব। নেক্সট সেক, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। দেয়ারফর থিটা ইকুয়াল টু সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি। এই বিষয়গুলো আমরা জানি। আরও আছে কট, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। দেয়ারফর থিটা ইকুয়াল টু কট ইনভার্স ভূমি বাই লম্ব। এই বিষয়গুলো আমরা আগে থেকেই জানতাম। আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমরা দেখে নিলাম। সাইন ইনভার্স, কস ইনভার্স। দেখো সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, এদের সাথে কি আছে। এবং খুব ভালো করে লক্ষ্য করে দেখো এরা প্রত্যেকেই কার সমান? সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, এটা থিটার সমান, এই থিটার সমান। কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, এটা কার সমান? এই থিটার সমান। ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, এটা কার সমান? থিটার সমান, এই থিটার সমান। কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, এটা কার সমান? এই থিটার সমান। সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি কার সমান? এই থিটার সমান। কট ইনভার্স ভূমি বাই লম্ব ওই থিটার সমান। প্রত্যেকেই ওই থিটার সমান। প্রত্যেকেই যদি থিটার সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এরা নিজেরা পরস্পর সমান। এবং প্রত্যেকেই সেই থিটার সমান। তাহলে কি লেখা যায় এখন?
আমরা লিখতে পারবো দেয়ারফর এরা প্রত্যেকেই পরস্পর সমান এবং সবাই থেটার সমান। থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কস ইনভার্স ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি ইকুয়াল টু কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু কট ইনভার্স ভূমি বাই লম্ব। দেখো এরা সবাই পরস্পর সমান এবং সবাই কার সমান? থেটা সমান। সবাই যেহেতু পরস্পর সমান, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ এটা কট ইনভার্স ভূমি বাই লম্বর সমান, সবাই পরস্পর সমান। তো এটা আমার মনে হচ্ছে যে খুবই ভালো একটা সম্পর্ক, এই কারণে যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে অন্য বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যাওয়া যাবে। 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এখানে এই ব্যাপারে সমান। 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনই পরস্পর সমান, প্রত্যেকেই থেটার সমান। আমরা চাইলে যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে অন্য বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যেতে পারবো। সেটা কিভাবে যাওয়া যায় আমরা যদি একটু দেখি, ভালো করে দেখো। এই সম্পর্কটা আমরা দেখে নিলাম, উপরের টুকু আমি মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, তোমার কাছে প্রশ্নে আছে যে সাইন ইনভার্স 3/4, কিন্তু তোমার প্রয়োজন যে এটা এখানে সাইনের পরিবর্তে যদি কট হতো, সাইন ইনভার্সের পরিবর্তে যদি কট ইনভার্স হয় তাহলে তোমার সুবিধা হয়। তাহলে এই সাইন ইনভার্সকে কি কট ইনভার্স বানানো যাবে? হ্যাঁ, এই সূত্র দিয়ে বানানো যাবে। তুমি দেখো সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ আর কট ইনভার্স ভূমি বাই লম্ব এরা পরস্পর সমান। তাহলে লম্ব, অতিভুজ, ভূমি এগুলো যদি তোমার জানা থাকে সেই ক্ষেত্রে তুমি সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কট ইনভার্স ভূমি বাই লম্ব এটা লিখতে পারবা। এরা পরস্পর সমান যদি তোমার সাইন ইনভার্স থেকে কট ইনভার্সে যাওয়ার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে লম্ব, ভূমি, অতিভুজ এইগুলো কোথায় পাওয়া যাবে? তুমি দেখো সাইন ইনভার্সের সাথে যে নাম্বারগুলো আছে সেটা কি হয়? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকবা। এই সমকোণী ত্রিভুজটি যেহেতু আমরা সাইন ইনভার্স 3/4 এর জন্য এঁকেছি, তাহলে অবশ্যই এই ত্রিভুজটির লম্ব 3 হলে অতিভুজ 4 হবে। লম্ব যদি 3 হয় অতিভুজ হবে 4। সেই ক্ষেত্রে ভূমি কি হবে? ভূমি হবে √4² অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার 3²। তাহলে 16 - 9, 16 থেকে 9 মাইনাস করলে √7। ওকে, আমরা দেখো এই ত্রিভুজটির লম্ব, অতিভুজ এবং ভূমি 3টি পরিমাপই পেয়েছি। এখন তুমি চাইলে সাইন ইনভার্স থেকে যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যেতে পারবে, বিকজ এখানে লম্ব, ভূমি এবং অতিভুজ এই 3টার বাইরে আর কোনো পরিমাপ নেই। আমি চাচ্ছিলাম যে আমি কটে যাব, তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ এটা কট ইনভার্স ভূমি বাই লম্বের সমান। তাহলে তুমি লিখবা কট ইনভার্স ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি হলো √7 আর লম্ব কত? লম্ব হলো 3। তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ 3/4 লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কট ইনভার্স ভূমি বাই লম্ব। তাহলে ইকুয়াল টু কট ইনভার্স ভূমি বাই লম্ব। এইভাবে এই ত্রিভুজটির সাহায্যে আমরা সাইন ইনভার্স 3/4 ইকুয়াল টু কট ইনভার্স √7/3 এটা পেয়ে গেলাম। আমরা সাইন থেকে কটে চলে গেলাম। মনে হয় বুঝতে পেরেছ। তুমি যদি সাইন থেকে কসে যেতে চাও তাহলে সেটাও সম্ভব।
কস ইনভার্স ভূমি বাই অতিভুজ লিখতে হবে। তুমি যদি সাইন থেকে ট্যানে যেতে চাও, ভেরি গুড, কোনো সমস্যা নাই, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি এখানে লিখলেই হতো। তুমি যদি সেকে যেতে চাও, সাইন থেকে সেক ইনভার্স, ওয়েল তুমি সেক ইনভার্স লিখতে চাও, সেক ইনভার্সের সাথে অতিভুজ বাই ভূমি লিখবা। সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ আর সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি সমান। অতিভুজ কত? 4 আর ভূমি কত? √7, যদি তোমার এটা প্রয়োজন হয়। আমার মনে হয় আমরা সম্পর্কটি বুঝতে পেরেছি যে যে কোনো একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যদি আমার কাছে থাকে, এইখান থেকে অন্য আর যে 5টি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে তার যে কোনোটিতে আমি যেতে পারবো এই ত্রিভুজটির সহায়তা নিয়ে। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন এইটা নিয়ে আমরা কিছু অঙ্ক করব। আমরা গত ক্লাসে 17 নম্বর অঙ্কটি করেছিলাম। এই 17 নম্বর অঙ্ক এই ফর্মুলা দিয়ে করা যায়, এভাবে চেঞ্জ করে করা যায়, সেটা তোমরা বাসায় চেষ্টা করো। 18 নম্বর যেটা, 18 নম্বর অঙ্ক আমরা এই সূত্র ব্যবহার করে করব। আমরা দু একটা অঙ্ক করি। 18 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এসইউ আহমেদের বইয়ের 7.1-এর 18 নম্বর ম্যাথ। আমি শেষের দিক থেকে যদি করি, 18 নম্বরে তোমাদের 6টি অঙ্ক আছে, 6টির মধ্যে আমি যদি 18-র 5 এই অঙ্কটি করি, 18-র 5, 18-র 5-এ বলেছে যে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলেছে? সাইন অফ কস ইনভার্স tan of sec inverse x by y this equal to, তোমাকে দেখাতে হবে √2y square minus x square divided by y। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো বন্ধুরা, আমরা লেফট সাইড থেকে শুরু করব এবং রাইট সাইড আশা করি পেয়ে যাব। আমি শুরু করছি। আমাদের লেফট সাইডে যেটি আছে সেটা হলো সাইন অফ কস ইনভার্স tan অফ সেক ইনভার্স x বাই y। আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের একবারে অঙ্কটির শেষের দিকে সেক ইনভার্সের সাথে x বাই y আছে। এই সেক ইনভার্সকে যদি আমি ট্যান ইনভার্সে নিতে পারি, দেখো পেছনে কি আছে? ট্যান। তাহলে তুমি যদি এই সেক ইনভার্সকে ট্যান ইনভার্সে ট্রান্সফার করতে পারো, এইটাকে যদি ট্যান ইনভার্স বানাতে পারো, এই ট্যান ইনভার্সের সাথে ট্যান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের সিদ্ধান্ত সেটাই হলো, আমরা সেক ইনভার্সকে ট্যান ইনভার্স বানাবো। ওকে, তাহলে সেক ইনভার্সকে যদি ট্যান ইনভার্স বানাতে চাও, পাশে তোমার একটি ত্রিভুজ লাগবে, একটি সমকোণী ত্রিভুজ তুমি আঁকবা। এই সমকোণী ত্রিভুজের সেক ইনভার্সের জন্য যদি এই ত্রিভুজটি হয়, এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এগুলোর মাপ এখান থেকে কিভাবে পাওয়া যায়? সেকের সঙ্গে কি থাকে? সেকের সঙ্গে থাকে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এই ত্রিভুজটির অতিভুজ হলো x আর ভূমি হলো y। সেক ইনভার্সের সাথে থাকে অতিভুজ বাই ভূমি। বন্ধুরা দেখো, সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি। ওকে, তাহলে লম্বটা কি হবে? লম্ব হবে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা আমরা সবাই জানি, অতিভুজ স্কোয়ার হলো x স্কোয়ার আর ভূমি স্কোয়ার হলো y স্কোয়ার। ওকে, তাহলে আমরা পাশের ওই ত্রিভুজটি থেকে এইখানে কি লিখতে পারি? সাইন অফ কস ইনভার্স tan অফ tan ইনভার্স
ট্যান ইনভার্সের সাথে আমাকে লিখতে হবে লম্ব বাই ভূমি। আমরা জানি ট্যান ইনভার্সের সাথে লিখতে হয় লম্ব বাই ভূমি। দেখো আমার কাছে ছিল সেক ইনভার্স এক্স বাই ওয়াই, অর্থাৎ সেক ইনভার্সের সাথে অতিভুজ বাই ভূমি থাকে, অতিভুজ বাই ভূমি। আমি এই একটা ত্রিভুজ এঁকে এই ত্রিভুজ থেকে লম্ব নির্ণয় করে নিলাম, এবং সেক ইনভার্সকে যদি আমি ট্যান ইনভার্সে লিখতে চাই, ট্যান ইনভার্সের সাথে ওই ত্রিভুজের লম্ব বাই ভূমি লিখতে হবে, সেটা আমি লিখেছি। নেক্সট আমরা যেটা পাচ্ছি, খেয়াল করে দেখো, এই ট্যান এবং ট্যান ইনভার্স পাশাপাশি আছে, এরা পরস্পরকে ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দিলে আমার থাকবে কি? থাকবে সাইন অফ কস ইনভার্স। ট্যান এবং ট্যান ইনভার্স যদি ক্যান্সেল হয়ে যায়, থাকছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। ওকে, আমরা এই পর্যায়ে এসে এখন আমরা দেখতে পাচ্ছি যে সাইনের পাশে কস ইনভার্স আছে। যদি আমার এই কস ইনভার্সটা সাইন ইনভার্স হতো, তাহলে আমি পেছনের এই সাইনের সঙ্গে এটাকে ক্যান্সেল করে দিতে পারতাম। তাহলে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত এই কস ইনভার্সকে আমরা এখন সাইন ইনভার্সে নিয়ে যাব। এই কস ইনভার্সকে কিভাবে সাইন ইনভার্সে নেওয়া যাবে? আবার আমি একটি ত্রিভুজের সাহায্য নিব। আমরা যেখানে থেমেছি তারপর আবার একটি ত্রিভুজ লাগবে। এই সমকোণী ত্রিভুজের কস ইনভার্সের সঙ্গে আমার থাকবে হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটির এইটার জন্য যেহেতু ত্রিভুজ আঁকা হচ্ছে, এই ত্রিভুজের ভূমি হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর অতিভুজ হবে ওয়াই। সেই ক্ষেত্রে লম্ব কি হবে? লম্ব হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ এইটার স্কোয়ার। এটাকে যদি স্কোয়ার করে দাও, রুট সরে যাবে, মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এই হিসাবটা দেখো। এখানে দেখো ওয়াই স্কোয়ার দুইটা আছে, 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এভাবে আমরা হিসাবটি করে রাখলাম। এখন আমার ইচ্ছা ছিল যে আমি সাইন যেহেতু আমার শুরুতেই আছে, তাহলে আমরা এই কস ইনভার্সকে সাইন ইনভার্স লিখব। যদি আমরা এটাকে সাইন ইনভার্স লিখি, তাহলে সাইন ইনভার্সের সাথে আমাকে লিখতে হবে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? লম্ব হলো 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ কত? অতিভুজ হলো y। ওকে, এখন আমরা কি পাচ্ছি? আমরা সাইনের সঙ্গে দেখছি সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। সাইনের সঙ্গে যদি সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের রয়ে যাচ্ছে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। আমরা মনে হয় রাইট সাইডে এটাই দেখতে পাচ্ছি। দেখো, আমরা কি এটাই পেয়েছি? রাইট সাইড মনে হচ্ছে তাই, সরি, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড থেকে শুরু করে আমরা রাইট সাইড পেয়েছি, প্রুভড। আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি। 18-এর 5 এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা চেষ্টা করবা এটা। আঠারো নম্বরে আরও 5টি অঙ্ক আছে। 18 নম্বরে মোট 6টি অঙ্ক, 6টির ভেতরে আমি একটি অঙ্ক করলাম। আমরা আরও একটা অঙ্ক চেষ্টা করতে পারি, তোমরা নিজেরাও করবা আমার সাথে। 18-র শুরুর দিক থেকে যদি একটা অঙ্ক করি আমরা, আঠারোর 1 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 18-র যেটা 1, সেখানে বলা হয়েছে যে প্রমাণ করো কট অফ কস ইনভার্স, প্রমাণ করো যে, কি প্রমাণ করবা? কট অফ কস ইনভার্স, কট অফ কস ইনভার্স সাইন অফ ট্যান ইনভার্স,
সাইন অফ tan inverse 3/4 equal to রাইট সাইডে 3/4। আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি, তোমরা শুরু করো। লেফট সাইড নিয়ে আমরা শুরু করব। লেফট সাইডে আছে হলো cot of cos inverse sin of tan inverse 3/4। রাইট সাইডেও আমার 3/4 আছে। আমরা হিসাব করে দেখব যে রাইট সাইড আমরা পাই কিনা। বন্ধুরা, আমরা পাশে ত্রিভুজ এঁকেছিলাম, এটা চাইলে আমরা নিচেও, এই লাইনের নিচেও আমরা ত্রিভুজটা আঁকতে পারি। ত্রিভুজ এঁকে আমরা হিসাব করতে পারি। এটার জন্য যদি ত্রিভুজ আঁকা হয় tan ইনভার্সের জন্য, ত্রিভুজের মাধ্যমে আমরা tan ইনভার্সকে সাইন ইনভার্স লিখব, পেছনে যে সাইন আছে এটাকে ক্যান্সেল করার জন্য। যেহেতু আমরা ট্যানের জন্য ত্রিভুজটি আঁকলাম, ট্যানের সঙ্গে ত্রিভুজের লম্ব বাই ভূমি থাকে, অর্থাৎ এই ত্রিভুজের লম্ব যদি 3 হয় তাহলে ভূমি হবে 4। সেই ক্ষেত্রে অতিভুজ হবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 5 আসবে এখানে। তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ত্রিভুজের মাধ্যমে আমরা কি পেলাম? ত্রিভুজের মাধ্যমে আমরা এইটাকে সাইন ইনভার্স লিখব, পেছনের অংশগুলো লিখতে হবে cot of cos ইনভার্স সাইন অফ, আমরা tan ইনভার্সকে লিখব সাইন ইনভার্স, এই সাইন পর্যন্ত আমরা লিখেছি, এই পর্যন্ত লিখেছি। tan ইনভার্সকে লিখছি সাইন ইনভার্স, সাইন ইনভার্সের সাথে লিখতে হয় লম্ব বাই অতিভুজ 3/5। মনে হয় বুঝেছ? এখন এখান থেকে আমরা কি পেতে পারি? এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো cot of cos ইনভার্স, সাইন এবং সাইন ইনভার্স ক্যান্সেল, থাকছে 3/5। এরপর আমাদের আবার একটি ত্রিভুজ আঁকতে হবে। সেই ত্রিভুজ দিয়ে আমরা cos ইনভার্সকে cot ইনভার্স লিখবো। এটাকে যদি cot ইনভার্স লিখতে পারি, পেছনের কটের সাথে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আবারও একটি ত্রিভুজ আঁকো। একটি ত্রিভুজ এঁকে, সমকোণী ত্রিভুজ। কার জন্য আমি ত্রিভুজটি এঁকেছি? cos ইনভার্সের জন্য। তাহলে cos ইনভার্সের সাথে আছে 3/5, অর্থাৎ এই ত্রিভুজের ভূমি হলো 3 আর অতিভুজ হলো 5। তাহলে সেই ক্ষেত্রে লম্ব হবে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটার ফলাফল আসবে 4। এই ত্রিভুজের সাহায্যে আমাদের প্রথমে আছে cot, এরপরে cos ইনভার্স ছিল, এই cos ইনভার্সকে আমরা cot ইনভার্স লিখতে চাই। cot ইনভার্সের সঙ্গে কি থাকার কথা? cot ইনভার্সের সাথে থাকার কথা ভূমি বাই লম্ব, অর্থাৎ 3/4। দেখো, cos ইনভার্স ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cot ইনভার্স ভূমি বাই লম্ব, এগুলোই আমরা লিখেছিলাম। এখন দেখো, কটের সঙ্গে cot ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে থাকলো কি 3/4, আমরা রাইট সাইড পেয়েছি। এই ত্রিভুজটা প্রেজেন্ট করতে হবে, এই ত্রিভুজের সাহায্যেই আমরা এই অঙ্কগুলো করব। তো এইভাবে সবগুলো অঙ্কই সহজেই আমার মনে হয় তোমরা করতে পারবা। দেখো, তোমরা একটু খেয়াল করো, যদি এই প্রশ্নটি যদি MCQতে দেওয়া হয়, MCQতে খুব সহজেই আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো। যেটা তুমি লক্ষ্য করবা, খেয়াল করবা যে এইখানে যে ত্রিকোণমিতিক ফাংশন এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে, তুমি জানো যে cot এবং tan সহ অনুপাত, ত্রিকোণমিতিক সহ অনুপাত। তাহলে cot এবং cot-এর সহ অনুপাত যেটা tan, এটার যদি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকে, cot-এর সাথে tan ইনভার্স, cot-এর সঙ্গে
ট্যান ইনভার্স যদি থাকে, কট এবং ট্যান এরা ত্রিকোণমিতিক সহ অনুপাত, এদের যে কোনো একটির ত্রিকোণমিতিক অনুপাত আরেকটির বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। অনুরূপভাবে সাইন এবং কস হলো সহ অনুপাত, তাদের যে কোনো একটির ত্রিকোণমিতিক অনুপাত আর একটির বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। সাইনের সঙ্গে কস ইনভার্স বা কসের সাথে সাইন ইনভার্স এরকম যদি থাকে, কটের সাথে ট্যান ইনভার্স বা ট্যানের সাথে কট ইনভার্স যাই থাক, এরা যদি থাকে এইভাবে জোড়া আকারে থাকে, তাহলে এইখানে যে ফলাফল এটাই রাইট সাইডে চলে আসবে। তাহলে একটা এমসিকিউ আমরা করে ফেলি। cos of tan inverse cot of sin inverse x সমান কত? ক x, খ 1/x, গ 1/√1 - x স্কোয়ার, ঘ √1 - x স্কোয়ার বাই x। আমরা যদি খেয়াল করি, দেখো কসের সঙ্গে সাইন ইনভার্স আছে, ট্যানের সঙ্গে কট ইনভার্স আছে, মানে এর ভেতরে থাকলেই হলো, তাহলে এই এক্সই হবে ফাইনালি ফলাফল। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট আরও দু একটা সূত্র দেখব, এই সূত্রের মাধ্যমে আমাদের কিছু অঙ্ক করতে হবে। খুবই ইম্পর্টেন্ট সূত্র এই অধ্যায়ের। সূত্রটা আমি লিখে দিচ্ছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। দুই নাম্বারটা tan inverse x minus tan inverse y, this equal to tan inverse x minus y divided by 1 plus xy। এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। সূত্র দুইটা ভালো করে মুখস্থ করতে হবে। এই সূত্র দুইটার মধ্যে আমি একটা সূত্রের প্রমাণ করে দেই, আর একটা তোমরা বাসায় করে নিবা, হোমওয়ার্ক এটার প্রমাণ। এক নম্বর সূত্রটা হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আর দুই নম্বর সূত্রটা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। দেখো দুই নম্বর সূত্রের যদি আমি প্রমাণটা করে দেই, লেফট সাইডে যেটা আছে সেটা হলো, দুঃখিত, 2 নং এর প্রমাণ। আমরা এই tan ইনভার্স x যেটা, এই tan ইনভার্স x এটাকে আমরা a ধরছি, তাহলে সেই ক্ষেত্রে x ইকুয়াল টু আমরা লিখতে পারি tan a। আমাদের কাছে আছে tan ইনভার্স y, এটাকে আমরা ধরছি b, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি y ইকুয়াল টু tan b। এগুলো থাকলো। আমরা tan a মাইনাস b এর সূত্র জানি সবাই ভালো মতো। আমরা জানি tan a minus b, this equal to
tan A minus tan B divided by 1 plus tan A into tan B। আমরা সূত্রটি লিখলাম, এই সূত্রটা আমাদের আগে থেকেই জানা আছে। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, tan A minus B this equal to tan A। tan A এর একটা ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো x, মাইনাস tan B। tan B এর একটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি y, ডিভাইডেড বাই 1 প্লাস tan A হলো x আর tan B হলো y। আমরা ভ্যালুগুলো বসালাম, আমরা tan কে ইনভার্স করে দিব রাইট সাইডে, a মাইনাস b ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। tan লেফট সাইড থেকে রাইট সাইডে tan ইনভার্স হয়ে যাবে। ফাইনালি আমরা পাচ্ছি a ইকুয়াল টু আমাদের কাছে ছিল কি tan ইনভার্স x, tan ইনভার্স x মাইনাস b ইকুয়াল টু কি ছিল আমাদের কাছে tan ইনভার্স y। ওকে, আর রাইট সাইডে কি আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। এই হলো ফর্মুলা। সূত্র দুইটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবা। আগে 18 নম্বর অঙ্কটি আমরা যে ফর্মুলা দিয়ে করেছি সেই সূত্রটাও ভালো করে তোমরা সবাই বোঝার চেষ্টা করবা। 18 নম্বরের সবগুলো অঙ্ক হোমওয়ার্ক থাকবে, 18 নং এর সবগুলি হোমওয়ার্ক, 6টা অঙ্ক আছে এবং এই 1 নম্বর সূত্রটার প্রমাণ তোমরা চেষ্টা করবা। এইভাবে চেষ্টা করলেই হবে, ওখানে tan A প্লাস B সূত্রটা লাগবে। আমার মনে হয় তোমরা সবাই এগুলো বুঝতে পেরেছো। হোমওয়ার্কগুলো চেষ্টা করবা তোমরা সবাই। এরপরে তোমাদের সাথে আবার রবিবার, নেক্সট উইকে রবিবারে দেখা হবে। রবিবারে আমার ক্লাস রবিবার এবং সোমবার। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই। হোমওয়ার্কগুলো ঠিকমতো করো, ঘরে থেকো, সুস্থ থেকো।